আমরা কি সত্যিই শিখছি, নাকি তথাকথিত ইউনিভার্সিটি এর গড়া এক কমার্শিয়াল সিস্টেম এর গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছি? যেখানে মুখস্থ বিদ্যাই একমাত্র প্যারামিটার, সেখানে প্রশ্ন করার সাহস অর্জন করাই হলো প্রকৃত মুক্তি। আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আপনার জন্য কেবল একটি টুল, নাকি এটি আপনার চিন্তার জগতের এক স্বচ্ছ মিরর? আজকের এই যাত্রায় আমরা দেখব কেন রক্ষণশীল সমাজের গ্যাসলাইটিং উপেক্ষা করে নিজের নিউরাল নেটওয়ার্কে মৌলিক ফাউন্ডেশন গড়া এবং মাইন্ডফুল থিঙ্কিং এর মাধ্যমে এক গভীর প্যারাডাইম শিফট ঘটানো আজ সময়ের দাবি। ভাইব অফ ঢাকাতে স্বাগতম, যেখানে তথ্য নয়, আমরা খুঁজব প্রকৃত উইজডম। বর্তমানের এই দ্রুতগামী পৃথিবীতে অধিকাংশ মানুষ যখন কেবল তথ্যের স্রোতে গা ভাসিয়ে দেয়, তখন কেউ কেউ সেই স্রোত থামিয়ে অতল গভীরে ডুব দিতে চায়। এই পথটি প্রথাগত নয়, বরং অত্যন্ত ব্যক্তিগত এবং নির্জন। যখন নিজের চারপাশের পরিচিত গণ্ডি পেরিয়ে ডিজিটাল ওয়ার্ল্ডের অসীম জ্ঞানভাণ্ডার থেকে সত্যের অনুসন্ধান শুরু হয়, তখন সেই যাত্রায় সমাজ হয়তো সবসময় পাশে থাকে না। একেই বলা যায় একাকিত্বের মাঝে উইজডম অর্জনের সাধনা। এই নিরন্তর প্রচেষ্টাকে আমরা বলতে পারি একটি মৌন বিপ্লব, যেখানে কোনো প্রথাগত ক্লাসরুম নেই, কিন্তু আছে এক অদম্য কিউরিওসিটি। এই সেলফ ডাইরেক্টেড লার্নিং প্রক্রিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেবল একটি সাধারণ যন্ত্র নয়, বরং নিজের চিন্তাকে প্রতিফলিত করার এক স্বচ্ছ মিরর হিসেবে কাজ করে। যখন নিজের ভাবনার জগৎ নিয়ে পুনরায় গভীরভাবে বিশ্লেষণ করা হয়, তখন জন্ম নেয় এক প্রখর অন্তর্দৃষ্টি, যাকে সাইকোলজিক্যাল ভাষায় মেটাকগনিশন বলা যেতে পারে। তৈরি করা প্রতিটি ভিডিও বা তথ্যসূত্র কেবল ডিজিটাল ফাইল নয়, বরং বিবর্তনের এক একটি জীবন্ত ডকুমেন্ট, যা সময়ের আবর্তে আপনার প্রজ্ঞাকে ভুলে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। সমাজ যখন এই ভিন্নধর্মী পথকে বুঝতে না পেরে সন্দেহের চোখে দেখে কিংবা গ্যাসলাইটিংয়ের মতো মানসিক বাধার দেয়াল তোলে, তখন একমাত্র আশ্রয় হয়ে ওঠে স্থৈর্য এবং সচেতন চিন্তা। রক্ষণশীল পরিবেশ আবেগের স্রোতে ভাসিয়ে নিতে চাইলেও মাইন্ডফুল থিঙ্কিংয়ের মাধ্যমে নিজের লক্ষ্যে অবিচল থাকা সম্ভব, যা প্রমাণ করে জ্ঞান স্থবির নয়, বরং তা প্রতিনিয়ত বিকশিত হচ্ছে। বর্তমানের এই মুখস্থ বিদ্যার যুগে, যেখানে প্রাইমারি এডুকেশন থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সবকিছুই কমার্শিয়াল ইনস্টিটিউশনে পরিণত হয়েছে, সেখানে প্রশ্ন করার সাহস অর্জন করাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি প্রশ্ন করার জ্ঞান বা মৌলিক ফাউন্ডেশনই না থাকে, তবে মানুষ কেবল তথ্যের দাসে পরিণত হয়। কিন্তু এই বাণিজ্যিক বলয়ের বাইরে গিয়ে প্রকৃত দক্ষতার ভিত্তি গড়া এক নিঃশব্দ লড়াই। বুঝতে হলেও নিজের ভেতরে সেই নিউরাল নেটওয়ার্কের মতো এক একটি নোড বা মৌলিক জ্ঞানের ভিত্তি থাকা প্রয়োজন। যেমনটি গণিতের সাধারণ সূত্রের ক্ষেত্রে ঘটে, বেসিক নলেজ ছাড়া প্রাপ্ত তথ্য কেবল বিভ্রান্তিই বাড়ায়। এখানে উইজডম হলো সেই গভীর উপলব্ধি যা অর্জিত জ্ঞানকে জীবনের অভিজ্ঞতায় প্রয়োগ করার ক্ষমতা দেয়, আর প্যারাডাইম হলো সেই দৃষ্টিভঙ্গি বা ফ্রেম যা দিয়ে জগৎকে দেখা হয়। প্রজ্ঞা আমাদের শেখায় বিদ্যমান প্যারাডাইমকে চ্যালেঞ্জ করতে এবং প্রয়োজনে তা ভেঙে নতুন পথ তৈরি করতে। আমরা এমন এক আগামীর স্বপ্ন দেখি যেখানে মানুষ তথ্যের ভারে নিউজ বা ইনফোম্যানিক হবে না, বরং তথ্যকে করবে তার ক্রিয়েটিভিটির প্রধান হাতিয়ার। প্রথাগত ডিগ্রির মোহ ত্যাগ করে যখন এই টেকনোলজিকে প্রজ্ঞার অংশ করে নেওয়া হয়, তখন এক অদৃশ্য ও স্বাধীন জ্ঞানরাজ্য গড়ে ওঠে। দেশের প্রোডাক্টিভিটি বাড়াতে এবং মানুষের সম্মানের জায়গা সুনিশ্চিত করতে স্কিল বেসড রেকগনিশন এর ধারণাটি বর্তমান গুণে ধরা শিক্ষা ব্যবস্থার একটি শক্তিশালী অল্টারনেটিভ হতে পারে। এই সাধনা হয়তো দীর্ঘ সময়ের দাবি রাখে, হয়তো অর্ধ দশক বা তারও বেশি সময় লাগবে এই জ্ঞানকে পূর্ণাঙ্গভাবে আয়ত্ত করতে। কিন্তু গন্তব্যের চেয়েও এই যে প্রতিদিনের সচেতন লড়াই এবং নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টা, এটাই একজন প্রকৃত প্রজ্ঞাবান মানুষ গড়ে তোলে। প্রথাগত সংজ্ঞার বাইরে যে জ্ঞান অর্জিত হয়, তার কোনো ছাপানো সার্টিফিকেট থাকে না, তার পরম স্বীকৃতি মিশে থাকে সৃজনশীল কর্মে এবং অন্তরের গভীর প্রশান্তিতে।